أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهداء لله ولو على أنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মোহন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারি বন্ধ তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মোহন তুই মরিলে কান্দিবে কয়জন সাদাকাল্লাহু আল-আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার সৌভাগ্যের কথা বলছি যে একই মঞ্চে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার না খুশি? হুজুরদের উপরে সবসময় খুশি থাকবেন, কারণ হলো আলেমদের দাম বনি ইসরাইলের এক একজন নবীর মতো। দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ মুসলমান আর একজন আলেমকে ইজ্জত করা, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলাকে ইজ্জত করা সমান। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের এত দাম থাকার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, এলাও করতে চায় না। কারা কারা? মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরে যদি কোনো সময় একটু জোরে হাঁটা দেয় তো কয়েকজনে কমেন্ট করে হুজুরের মনে হয় সামনে কয়েকটা দাওয়াত একসাথে বসছে। আবার হুজুরে যদি কোনো সময় একটু আস্তে হাঁটা দেয় জিকির আজকারের সাথে, এই মানুষগুলো তাদের কমেন্ট চেঞ্জ করে বলে হুজুরের মনে হয় খাওয়া বেশি হচ্ছে। এমন বাজে মন্তব্য করা মানুষ আছে না? শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত হয় তা না, এই কওমি মাদ্রাসার পড়াকে দিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, এই প্রতিপন্ন করা হয়। এক নম্বরে বলা হয় কওমি মাদ্রাসায় সন্তানকে দিও না, কওমি মাদ্রাসায় সন্তান পড়লে ভাত পাবে না। আবার বলে পায়ের নিচে জুতাও থাকবে। এই যে অপব্যাখ্যাগুলো যারা করে তাদেরকে আমি বলবো কওমি মাদ্রাসায় পড়লে আসলেই ভাত পাবে না, এ কথা ঠিক। কিভাবে? কওমি মাদ্রাসায় পড়ার মতো করে পড়লে নরমাল স্বাভাবিক সাধারণ ভাত এটা খাওয়ার টাইম হুজুর বলে থাকে না। আপেল কোনটা আঙ্গুর বেদনা পোলাও কোনটা খাইতে খাইতে জীবন তামাতা খাইতে খাইতে আমি আমার কথাই বলি পেটের মধ্যে মুরগির ফার্ম হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলবো আমি যত মুরগির রান খাইছি দেশে সব গাবরা মিলে এত রান জীবনে চোখেই দেখি, এত খাওয়া খাইছে।
অনেকে বলতে পারেন হুজুর পরের বাড়ি খান এটা আবার চাপ দেন। আমি বলবো কান্নাও যদি বলেন জীবনও আপনার খালে আমাদের কওমি মাদ্রাসায় পড়লে কয় পায়ের নিচে জুতা থাকবে না, এর জুতা দিয়ে আপনি করবেন কি? আমার পরিচয়টা আরো ভালো করে দিই, আমি সিরাজগঞ্জ বগুড়ার মাঝামাঝি গরিব ঘরের সন্তান, পরিচয় দেওয়ার আমার কিছুই নাই। সংসারের ঘানি টানতে গিয়া এখানে লেকচার দেওয়ার কথা না, অটো ভ্যানে রাস্তায় ঘোরার কথা, গরুর রাখালগিরি করার কথা। সেই ঘরের সন্তান আমি এই মাদ্রাসায় পড়ার কারণে আজকে 35 লক্ষ টাকা দামের প্রাইভেট কার রিজার্ভ নিয়ে আমি মাঝে মাঝে চট্টগ্রাম আমার ছেলেতে গেলে প্লেনে করে যায়। সুতরাং আমার মতো গরিব ঘরের সন্তান মাদ্রাসায় পড়ার কারণে বারবিশ জুতা 150 টাকা দামের না থাকলে কোনো প্রবলেম নাই, দামি দামি হেলিকপ্টার আর প্রাইভেট কার থাকলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই উল্টাপাল্টা কথাগুলো বাদ দেন। মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, পায়ে নিচে জুতা থাকবে না, আমাদের চেহারা এখন দেখে কি মনে হইতেছে খাদ্যের অভাবে বড় কষ্টে আছি আমরা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিদ্যাপীঠ জামি মাদ্রাসার একজন শায়েখ উনি বলেছেন, দুর্ভিক্ষের কারণে এই পৃথিবীতে এক পিস চাউলের দানার দাম যদি 20 টাকা হয়, এক পিস চাউলের দানার দাম যদি 20 টাকাও হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের আহাল যারা, কোরআনের সাথে সম্পর্ক যে আলেম, এরা খাদ্যের অভাবে মরবে না। কোরআনের শত্রু আর দুশমন যারা, তারাই খাদ্যের অভাবে মরবে। কথা বল ঠিক কিনা? এদের ভুল ব্যাখ্যা বাদ দেন। মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, আমি কই ভাত খাবো না, পোলাও কোরমা খায় জীবন কাটাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে বয়ান আপনাদের সামনে ধরেছিলাম সেটি হলো সত্য কথা নিয়ে আলোকপাত। একটা কথা হলো সত্যের কোনোদিন মৃত্যু নেই, আর একটা হলো প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের কোনো পরিবর্তন নেই। মনে আছে কি আপনাদের? সত্য কথার কি দাম? ভারতবর্ষের কাউন্টারা নামক একটা জায়গা, এই দামি জায়গা নিয়ে মুসলমান আর হিন্দু মারামারি, আন্দোলন, গৃহযুদ্ধ, এই জায়গা আমাদের, আমরা ছাড়বো না। উভয় পক্ষ দাবি করছে, একজনে কয় মসজিদ আর একজনে কয় মন্দির। মারামারি উপক্রম। রাত্রিবেলায় বড় বড় মানুষগুলো পরামর্শ করলো, আমরাই যদি মারামারি করে আহত নিহত হই তাহলে জায়গাটি হবে না। অতএব ইংরেজ শাসককে ডাকা হোক, উনি আসার পরে যে রায় দিবেন সে রায় চূড়ান্ত। রাত্রিবেলা ইংরেজ শাসক আসলেন, আসার পরে বললেন জায়গায় একটা, পক্ষ হলো 2টা, কেউ ছাড়বে না। তো আমি তোমাদের এই জায়গার রায় দিব আগামীকাল সকাল 9টায়, এতক্ষণ পর্যন্ত তোমাদের একটা সময়। এই সময়ের ভিতরে তোমরা উভয় পক্ষ মিলে একজন সাক্ষী নির্ধারণ করো। বুঝে থাকলে বলেন, কাউন্ডালা নামক জায়গায় এতদিন এই যে ঝামেলা ছিল, ইংরেজ শাসক আসার পরে ঝামেলা কমলো না বাড়লো? কথা কন, কমলো না বাড়লো? বোঝেন নাই? বাড়লো। সাক্ষী লাগবে 2 জন, সেখানে হলো 1 জন। কাউন্ডালার প্রান্তরে হাজার হাজার মানুষ, একদিকে মুসলমান একদিকে হিন্দু, কেউ মাথা উঠা করছে না। কেন? কথা বললেই ধরা। সাক্ষী যদি হিন্দুদের মধ্যে থেকে হয় তাইলে মন্দির হবে, আর সাক্ষী যদি মুসলমানের মধ্যে থেকে তা হয় তাইলে মসজিদ হবে। এই জন্য সবাই নিস্তব্ধ, কেউ কাউকে মানছে না, সাক্ষী বানাচ্ছে না। রাত চলতে চলতে একদম শেষ প্রহরে পৌঁছে গেছে। এমন সময় হিন্দু ব্রাহ্মণ মনে মনে ভাবে, মুসলমানদের কিংবদন্তির কথা আমি যে পরিমাণ জানি, আমার 14 গোষ্ঠী, আমার দলের লোক তা জানে না। সেটি হলো মুসলমান 41 বার জীবন দিবে, তারপরেও বিধর্মীর কাছে কখনোই মাথা নত করবে না। কথা কন ঠিক কিনা? একজন মুসলমান আর হিন্দু 2 বন্ধু জঙ্গলের ভিতরে যাওয়ার সময় হিন্দু মুসলমান হিন্দুরে জিজ্ঞেস, তোর খোদা কোনটা? হিন্দু গাছ তুলসী গাছ। মুসলমান রাগ সইতে না পেরে তুলসী গাছতে ধইলে পাতা তুইলে লুঙ্গির ভিতর দিয়ে হাত দেয়, হেড অফিসে লাগাই দেয়, পাই দিলাম তোর খোদাকে জায়গা। মেজাজ করো। 6 মাস পর ওই রাস্তাতে যাওয়ার সময় হিন্দু আবার মুসলিমরা জিজ্ঞাসা, তোর খোদা কোনটা? কয় খোদার সংখ্যা কম, টোটাল জঙ্গলে পাওয়া যাবে কিনা খোঁজা লাগবে। খুঁজতে খুঁজতে পাইছে একটা জানতুমান গাছ, যার পাতা লাগাইলে চুলকাইতে চুলকাইতে জীবন শেষ। কি গাছ এটা? এক এক জায়গায় এক এক এলাকার নাম। তো যেই মাত্র বলছে এটা আমাদের একটা খোদা,
ও তো 6 মাস ধরে কনভার্ট করে রাখছে, জাম করছে, 2 হাত দিয়ে জাম পারছে পাতা তুইলে, ওর সামনে লুঙ্গির ভিতরে হাত দেয়, হেড অফিসে লাগায় দেয়, ভাই নিলাম আজকে প্রতিশোধ। কিছুক্ষণ পরে অ্যাকশন শুরু হয়েছে, হয় কি হয় নাই? চুলকাইতে লুঙ্গি খুইলে মাটিতে গড়াগড়ি দেয়, কয় কি ও মা, কয় এমন করিস কে? কয় তোরে খোদার যে এত পাওয়ার আমি জীবন এর নাম হলো মুসলমান। হিন্দু ব্রাহ্মণ কয় এক রাত কেন, সারা জীবন বসে থাকলেও আমি জানি মুসলমান মহিলা যাবে, বিধর্মীর কাছে কখনোই মাথা নত করবে না, ঠিক কিনা বলে? বলছেন তোমাদের মধ্য থেকে এই জামানার সবচাইতে বড় মুফতি, গ্র্যান্ড মুফতি ইলাহি বক্স নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে তোমরা সাক্ষী বানাও। বলার সাথে সাথে মুসলমানরা আর আনন্দ ধরে রাখতে পারছে না, স্লোগান শুরু করছে। কিন্তু হিন্দুদের অবস্থা খারাপ। দুধ কলা দিয়া কারে মানুষ করলাম, যেই মানুষটা যাইবা বুঝে সাধারণ মুসলমান না, জানজানাস একজন মুসলমানকে সাক্ষী বানাইছে, যেই সাক্ষী হওয়ার কারণে মসজিদ হবে তো হবে, থামানোর কোনো উপায় নেই। মুসলমানেরা আনন্দের মিছিল বেয়ে বেয়ে বেড়াচ্ছে শহরের অলিতে গলিতে, হিন্দুরা মাথা নিচু করে ময়দানে বসে রয়েছে। পরের দিন সকাল 9 ঘটিকার সময় ইংরেজ শাসক হাজির হওয়ার পরে ডাক দেয়, কয় কি ব্যাপার তোমাদের মধ্যে সাক্ষী কারে বানাইছ? এক পক্ষ চিল্লানি দিয়ে ডাক দেয়, কয় সাক্ষী আমাদের মধ্যে এই জামানার বড় মুফতি, কিন্তু হিন্দুদের মাথার ভিতরে মুখের ভিতরে কোনো প্রকারের সাউন্ড নেই। ইংরেজ শাসক ডাক দিয়ে বললেন, সাক্ষীকে হাজির করা হোক। কাঠগড়ার ভিতরে দাঁড়ানো লক্ষ লক্ষ জনতার সামনে ইংরেজ শাসক ডাক দিয়ে কয়, হুজুর আপনার জানা মতে আপনি সাক্ষী দেন এই জায়গাটা হিন্দুদের নাকি মুসলমানদের? মুফতি ইলাহি বক্স নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে সাক্ষী দেই। আল্লাহ পাক কোরআনে বলেন, শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম, সত্য কথার সাক্ষী দেওয়ার কথা আল্লাহ পাক বলছে। সেই আয়াতের দিকে তাকায় আমি আমার জবান দিয়ে সত্য কথা কই। আমি আমার জানা মতে ভারতবর্ষের এই দামি কাউন্ডালা নামক জায়গাটা আমার জানা মতে মুসলমানদের কারণা, এই দামি জায়গাটা আমাদের পার্শ্ববর্তী ভাই হিন্দুদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের সাউন্ড কম। হুজুর যেই কাজটা হুজুরে করছে কি আল্লাহু আকবার কইয়া, এক মুহূর্তের ভিতরে মুসলমানদের মুখের ভিতরে মালিন্যতার ছাপ যে পড়ে গেল। হাই সর্বনাশ, রাত্রিবেলা হুজুর কি পরিমাণ ঘুষ খাওয়া খাইছে, যার কারণে একদিকের সাক্ষী আর একদিকে গেছে। এতটুকুই মন্তব্য করছে, উঁচা গলায় কেউ শ্রদ্ধা করে, উঁচা গলায় কেউ অ্যাকশন নেই, জুতা মারে নাই। ভাগ্য ভালো ভারতের জমিনে এমন ঘটনা, এমন সাক্ষী যদি আমার বাংলার জমিনে কোনো হুজুরে দিত, এক হুজুরে 14 বার ফাঁসি দেওয়ার পরেও আর একবার ফাঁসি দেওয়ার আপিল করা হতো। কথা কন ঠিক কিনা? এক মুহূর্তের ভিতরে মাথা নিচু। হুজুর কোনটা কি পরিমাণ খাবার? হিন্দুরা আস্তে করে মাথা উঠায়, হাই সর্বনাশ, মুসলমান এইভাবে সত্য কথার সাক্ষী দেয় তা তো জীবনে জানি না। এক মুহূর্তের ভিতরে পুরা ময়দানটা একদম নীরব নিস্তব্ধ, সাইলেন্ট। ইংরেজ শাসক ডাক দিয়ে কয়, 5 মিনিটের জন্য আদালত মুলতবি ঘোষণা। ভিতরে চলে গেলেন, কি যেন পরামর্শ করে বাইরে আসলেন। ওয়ার্ডার শান্ত করে ডাক দিয়ে বললেন, শোনো, আমি মুসলমানদের কিংবদন্তির কথা জীবনে বহু শুনেছি, কিন্তু বাস্তবে দেখি নাই। তারা নাকি জীবন দেয় কিন্তু জবান দিয়ে মিথ্যা কথা কখনো বলে না। আজকে লক্ষ জনতার সামনে মুফতি ইলাহি বক্স নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তার নিজের নফসের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে সত্য কথার সাক্ষী দিয়া প্রমাণ করছে মুসলমান মইরা যাবে, জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং হুজুরের একটা সত্য কথার সাক্ষীর উপর মেসেজ করে আমি ইংরেজ শাসক ঠান্ডা মাথায় যাই না বুঝা আমার বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে হুজুরের হাত ধইরা কালেমা পইরা মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার জোরে কন্যা। হুজুরের একটা সত্য কথার উপরে মেসেজ করে ইংরেজ শাসক যেই মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, কাউন্ডালার প্রান্তর থেকে হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় ডাকতে কয়,
যাবো। আল্লাহু আকবার জোরে কর। সত্যের দাম আছে না নাই? কিন্তু সত্য কথা বলার লোকের অভাব আমাদের সমাজে। কথা কন ঠিক কিনা? যেই দিকে সুযোগ পায় এই দিকেই মারে। এটা হলো আমাদের নেশা। আল্লাহ বলেন সুহাদা আল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম, সাক্ষী দাও আল্লাহর রাস্তে, যদিও তোমার নিজের নফসের বিরুদ্ধে হয়, বাবা মার বিরুদ্ধে হয়, কোনো প্রবলেম নাই, সত্যের কোনোদিন মৃত্যু নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে আল্লাহর বান্দা মায়ের বুকের মধ্যে পড়ে কান্না শুরু করছে, মনে আছে কি আপনাদের? আমার ভাইরা রে, মা সন্তানকে ছাড়ে না। সন্তান কাঁদতে কাঁদতে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। মায়ের থেকে বিদায় নিয়ে যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছে। এই দিকে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর গিফারিকে একদম সুন্দর করে সাজায় ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাও। ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গেলেন, কালো কাপড় দ্বারাও মুখটাকে আবৃত করে দিলেন। হাজার হাজার মুসলমান কান্দে, হাই সর্বনাশ, আমরা আগেই কইছিলাম পরদেশী যুবকের কথাই বিশ্বাস করা যাবে না, যদি না আসে জীবন চলে যাবে। এই পরদেশী যুবকের কারণে আজকে নবীর সাহাবীর জীবন চলে যাবে। হাজার হাজার মানুষগুলো কাঁদতেছে, আসমান জমিনের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে, নবীর সাহাবী বলে কথা। এমন সময় কান্দা কান্দা অবস্থায় ওমর ফারুক রায় দিবে দিবে ভাব, রুমাল ছেড়ে দিবে, ফাঁসি কার্যকারিতা হয়ে যাবে, সন্ধ্যা গড়িয়েছে। এমন সময় একজন প্রহরী তাকায় দেখে কে যেন পাগলের মতো দ্রুত গতিতে রাজমহলের দিকে রওনা করেছে। দৌড়ে এসে প্রেসিডেন্ট ওমরের কাছে ডাকতে কয়, আমিরুল মুমিনিন, এই সন্ধ্যাগণ মুহূর্তে যত জোরে গোড়া দাঁড়িয়ে আছে, আমার দিল সাক্ষী দেয় ওই সত্যবাদী যুবক ছাড়া এত জোরে কেউ আসতে পারে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে একটু সময় লেট করা যাক। একটু সময় লেট করা হলো। দেখতে দেখতে চোখের পলকে সেই পরদেশী সত্যবাদী যুবকের আগমন ঘটে গেল। সুবহানাল্লাহ। কথা দিয়া কথা রাখলো, ভিতরে ঢুকে গেল। ঘোড়ার নাগাম টেনে কোনো জায়গার ভিতরে ব্রেক করলেন না, একদম চলে গেলেন হাউজের ভিতরে, একদম চলে গেলেন ফাঁসির মঞ্চে। ঘোড়ার নাগাম টেনে ব্রেক করলে সেখান থেকে লাফ দিয়ে নেমে চলে গেলেন ফাঁসির মঞ্চে। আবু যর গিফারির পা ধরে কান্না শুরু করেছে, নবীর মেহমান সাহাবী, আমি বড় ভুল করেছি, বেয়াদবি করেছি, আমার কারণে আপনার মতো সাহাবীকে ফাঁসির মঞ্চে আসতে হয়েছে, ফাঁসির সাজে সাজতে হয়েছে। আপনি না মাফ করা পর্যন্ত আমি আপনার পা ছাড়ব না। হযরত আবু যর গিফারি পরদেশী যুবককে পায়ের মধ্যে থেকে টান দিয়ে তুলে বুকের মধ্যে জড়ায় ধরে কান্দে। না, এত সুন্দর সত্যবাদী মানুষ আর ওয়াদা রক্ষা করা মানুষ, আমানতের হেফাজতকারী মানুষকে এইভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা ঠিক হবে না। কাঁদতেছে কাঁদতেছে হাজার হাজার মানুষগুলো, যারা কতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী আবু যরের জন্য কাঁদতেছে, তারা এই পরদেশী যুবকের জন্য। মা মরে গেলে, বাবা মরে গেলে যেমনি কান্দে, ওইভাবে হাওমাও করে কান্না শুরু করছে। কেউ চেনে না, কিন্তু রব্বে কারীম পরদেশী যুবকের কলিজার ভিতরে মোহাব্বত ঢুকায়া দিছে। হাজার হাজার মানুষ কাঁদতেছে কাঁদতেছে, টাইমের পর টাইম চলে যায়, কোনো ভ্যালুলেস নাই। এমন সময় দুইজন ভাই, যেই দুইজন ভাইয়ের আব্বারে খুন করা হয়েছে, যার জন্য এত কিছু, এই দুইজন ভাই দুইজনের চেহারার দিকে তাকায়া দেখে দুইজনই কান্নাকাটি শুরু করছে। কয় ভাই কান্দো কেন? কয় পরদেশী যুবকের জন্য কেন যেন চোখের পানি ধরে রাখতে পারছি। কয় ভাই তুমি কান্দো কেন? কয় পরদেশী সত্যবাদী যুবকের মহব্বতে আমিও কান্দি। হাজার হাজার মানুষগুলো কেন কান্দে? কয় সত্যবাদী যুবকের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু যর গিফারি কান্দে কেন? পরদেশী যুবকের জন্য কান্দে। ওমরে ফারুক সত্য দিলের মানুষ, সেও কান্দে কেন? কয় পরদেশী যুবকের জন্য কান্দে। দুই ভাই ডাক দেয়, কয় ভাই যেই মানুষটার চিনি না
অথচ সেই মানুষের জন্য আমরাও কান্দি, হাজার হাজার মানুষগুলো কান্দে। আবু যর গিফারি নবীর সাহাবী, সেও কান্দে। ওমর ফারুকের মতো সত্য মানুষ, সেও কান্দে। সুতরাং এই মানুষটারে ফাঁসির কাস্টে ঝুলে মারা আমাদের ঠিক হবে না। চলো চলো চলো, আমরা দুই ভাই গিয়ে আপিল করব। দুই ভাই আস্তে করে গিয়া প্রেসিডেন্ট ওমরের কাছে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়ে কয়, প্রেসিডেন্ট ওমর, যেই মানুষটার কারণে আমরাও কান্দি, আপনার মতো সত্য দিলের মানুষ আপনিও কান্দেন, হাজার হাজার মানুষগুলো কান্দে। সুতরাং এই সত্যবাদী মানুষটি মারা আমাদের ঠিক হবে না। এক মুহূর্তের ভিতরে ওই মানুষটারে বেকসুরে খালাস দিয়ে দেবেন। শুধু তাই নয়, আমার বাবার যত সম্পত্তি আছে তার 1/3 অংশ সম্পত্তি এই সত্যবাদী যুবকের জন্য পুরস্কার হিসাবে লিখিত আকারে দিয়ে দিতে হবে। চিৎকার দিয়া করুন আল্লাহু আকবার। একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিল কায়েমের সাথে। আল্লাহু আকবার। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিল কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়।